প্রাপ্ত রাজ্যদেশী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। নমস্কার, সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাই সেই সকল বন্ধুদের যাদের কাছে বন্ধু মানে নো থ্যাঙ্কস নো সরি, বন্ধু মানে সুখ দুঃখ শেয়ার করি, বন্ধু মানে मैं हूं ना डोंट वरी। ঠিক সেভাবে বন্ধু হয়ে পথ প্রদর্শক হয়ে আমাদের চিরসাথী হয়ে, হ্যাঁ তিনি যিনি আমাদের নতুন আলোর দিশারি, তিনি আর কেউ নন, সেই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী। আমাদের প্রিয় দেবাশিস দা, ঠিক যেমন ভাবে মেডিকেল সায়েন্সে আমরা প্রপারলি ডায়াগনোসিস করি এবং সেই ডায়াগনোসিস থেকে তার প্রপার মেডিসিনটা দিই, প্রতিকারটা করি এবং প্রয়োজন মতো যাতে রোগের থেকে সেই মানুষটি আক্রান্ত না হন তার জন্য ভ্যাকসিন বা তার আমরা একটা শিল্ড তৈরি করবার ব্যবস্থা করি। ঠিক তেমন ভাবে কিন্তু আমাদের ভীষণ ভীষণ প্রিয় দেবাশিস দা দীর্ঘদিন 34 বছরেরও বেশি সময় ধরে যিনি আছেন, তিনি যে আবারও এই অনুষ্ঠানে, আর সেখানে প্রথমেই বলতে হয় সৌভাগ্য জেমসের কথা। আমাদের ডানলপে আমরা জানি প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি, শনি এবং রবিবার তিনি থাকেন আমাদের পাশে, আমাদের কাছে। আর সৌভাগ্য জেমস মানেই তো আপনার সাধের সঙ্গে সাধ্যের সামঞ্জস্য জ্ঞাপন করে অসাধারণ প্রতিকার, অর্থাৎ যাদের আর্থিক আয় কিছুটা কম তারাও কিন্তু আপনাদের প্রতিকার আপনারা নিয়ে যেতে পারেন। আপনাদের সমস্যার সমাধানে আছেন আর কেউ নন, একম অদ্বিতীয়ম, ওয়ান এন্ড অনলি, আমাদের সবার প্রিয় দেবাশিস দা পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী। আজ যখন দেবাশিস দাকে পেয়েছি তখন তো মনে হবে যে হ্যাঁ, এই দুর্ভাগ্যের থেকে সৌভাগ্যের দিশাটাও আমরা পেয়ে গেলাম দেবাশিস দা। নমস্কার, নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকবেন। ভালো থাকতে হবে। আমাদের এই সমস্ত গ্রহের অশুভ দোষকে উপেক্ষা করে সমস্ত জরা জীর্ণ ব্যাধি থেকে, সমস্ত সমস্যা থেকে আমাদের মুক্ত জীবনে প্রবেশ করতে হবে। আর সেই মুক্ত জীবনে প্রবেশ করার পথ একমাত্র হচ্ছে সৌভাগ্যের দিশা। আর সেই সৌভাগ্যের দিশার অনুষ্ঠানের মধ্য দিয়ে 60+ পর্দাতে বা বিভিন্ন চ্যানেল, মিডিয়া, হোর্ডিং, নিউজ পেপার বিভিন্ন জায়গায় পেয়েছেন দেবাশিস দাকে। সুতরাং শুধু পেয়েছেন তাই নয়, যারা চেম্বারে এসে দেখিয়েছেন বা প্রতিকার করে আপনার সমস্যার সমাধান করেছেন, প্রত্যেকটি মানুষ আপনার কাছ পেয়েছেন। আর এই প্রমাণ সারা ভারতবর্ষে ধরে আপনাদের কাছে প্রমাণ আছে। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেচেদা, মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, আগরতলা, মুম্বাই, দিল্লি, গৌহাটি পর্যন্ত আপনাদের প্রমাণ রয়েছে। সুতরাং কলকাতা, গড়িয়াহাট, ব্যারাকপুর, বালি, বারাসাত বা ডালনাতে আপনারা প্রত্যেক চেম্বারেই কম বেশি পেয়েছেন। এখন লকডাউনের কারণের জন্য একটু চেম্বার ছোট হয়েছে, তদুপরিও অনেক চেম্বার অ্যাভেলেবেল আছে। আপনারা নিশ্চয়ই যদি মনে হয় ডক্টর দেবাশিস শাস্ত্রী অ্যাজ এ জেন্টলম্যান অথবা একজন যোগ্য মানুষ, তবেই যোগাযোগ করবেন। দেবাশিসদের কাছে বারে বারে আসতে হয় না, বারে বারে ভিজিট লাগে না, বারে বারে প্রতিকার করতে হয় না, বছরের পর বছর ঘুরতে হয় না। যে কোনো সমস্যা, যে কোনো কঠিন ব্যাধি গোড়া থেকে দূর হয়ে যায়। আজকে লাইভ ফোনে আমরা নিশ্চয়ই নেব। তার আগে সকলকে আবার একবার আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি। নমস্কার, কে বলছেন বলুন? হ্যাঁ দেবাশিস দা, আপনি মানেই কিন্তু বন্ধুরা চলে আসেন সঙ্গে সঙ্গে ফোনে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? থেকে পাপিয়া ঘোষ বলছি। আচ্ছা বলুন বলুন। আপনার ডেট অফ বার্থ? একটু আমার মেয়ের বিষয়ে জানতে চাইছি দাদার কাছে। হ্যাঁ, মেয়ের ডেট অফ বার্থ বলুন।
15 জুন 1995। 15 জুন 1995। টাইমটা বলুন। তাই হ্যাঁ, সময়টা দুপুর 1:18। দুপুর 1:18। কোথায় জন্ম? কৃষ্ণনগর। 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 আর নিশ্চয়ই আপনার বাবার বাড়ি কৃষ্ণনগর। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, 1:18। কৃষ্ণনগরে জন্ম। 15 আচ্ছা, মেয়ে এখন কি করছে একটু বলুন। মেয়ে এখন পড়াশোনা ছেড়ে দিয়েছে, আমি ওর বিয়ের জন্য চেষ্টা করছি। ঠিক আছে, ঠিক আছে, এটা তো ভুল। যাই হোক, মেয়েকে নিয়ে একটু সমস্যাই রয়েছে। ঠিক আছে, বলে দিচ্ছি। আর কিছু বলতে হবে না, দেবাশিদার কাছে কিছু বলতে হয় না। যদি আপনারাই বলবেন, দেবাশিদা কি বলবে? ঠিক তাই। এটাই হচ্ছে কথা। তো বিষয় হচ্ছে, দেখে নিচ্ছি ওর কি সমস্যা, কেন ওর পড়াশোনা ডিসকানেক্ট হলো, কেন ওর বিবাহ সমস্যা, মানে বিবাহ হচ্ছে না সেটাও দেখে নিচ্ছি, বা কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখে নিচ্ছি। কেমন? আচ্ছা, তো বিষয় হচ্ছে যে মোট কথা মেয়েকে নিয়ে আপনি ভালো নেই, তাই তো? হ্যাঁ আচ্ছা, 15 জুন 1995 বৃহস্পতিবার ছিল। হ্যাঁ। উত্তরসরা নক্ষত্র, মকর রাশি, কন্যা লগ্ন, তৃতীয়া কৃষ্ণপক্ষে জন্ম। ওর হচ্ছে নবগণ। আর একটি জিনিস রয়েছে, বুধ বক্রী স্থানে রয়েছে, তার বুদ্ধি ভ্রমে জীবনে অনেক ভুল কাজ করবেন। বিষয়টা হচ্ছে, কারো সঙ্গে প্রেম ভালোবাসায় আবদ্ধ হয়ে রয়েছেন। হ্যাঁ হ্যাঁ। দেখেছেন, এটাই হচ্ছে দেবাশিসদার স্পেশালিটি। বললেন না যে কিচ্ছু বলতে হবে না আপনাকে। কিন্তু যার সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছেন, তো সেটা আপনাদের স্ট্যাটাস বা আপনাদের পরিবেশগত চেয়ে অনেক নিচু ক্লাসের, রাইট? বলুন, হ্যাঁ হ্যালো। আপনাদের চেয়ে তাদের অবস্থা বলুন বা ছেলে হিসাবে বলুন, আপনাদের যে বংশের পরিচয় অথবা স্ট্যাটাস তার চেয়ে নিচে তো। হ্যাঁ একটু একটু বলুন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। মানে আপনাদের পছন্দ নয়, তাই তো? না না পছন্দ। সেটাই বলছি, পছন্দ ভালো ছেলে হলে তো পছন্দ হবেই। তো ভালো ছেলে নয় বলে তার আর্থিক রোজগার, ছেলে বেকার না প্রাইভেটে কোনো কাজ করছে? হ্যাঁ আমাদের, হ্যাঁ, আমার মেয়েরও খুব পছন্দ নয়, এখন মেয়ে চাইছে না। মানে সম্পর্ক গড়ার পরে সম্পর্ক এখন তারাও চাইছে না, না মেয়ে চাইছে না? মেয়ে চাইছে না। মেয়ে এখন কেন জানি ওখান থেকে বেরিয়ে আসতে চাইছে। বেশ বেশ বেশ, ঠিক আছে। একটা কথা আমি বলি, দেখুন, মেয়ের এই জন্মকোষ্ঠীতে তার রয়েছে মাঙ্গলিক। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। দ্বাদশ হাউজে মাঙ্গলিক রয়েছে এবং তার রয়েছে ভাগ্য স্থানে অর্থাৎ নবম হাউজে তার দারিদ্র যোগ রয়েছে। দ্যাট মিনস বিবাহ সমস্যা যেমন মাঙ্গলিক তেমন দারিদ্র দোষ। শুধু ওই ছেলেকে নয়, যদি আপনারা অন্য জায়গায়ও বিয়ে দেবেন, দেখে শুনে বিয়ে দেবেন, বা আরো কোনো জায়গায় প্রেম ঘটিত বিষয় হবেন, তাহলে সেখানেও কিন্তু বারবার ডিসকানেক্ট হবে। বুঝতে পারছি? মেয়ে, আপনার মেয়ে খারাপ নয়, বৃহস্পতিবারে জন্ম, মেয়ে ভালো, কিন্তু গ্রহগত অবস্ট্রাকশন যেটা রয়েছে সেটা খুবই ডিফিকাল্ট। অর্থাৎ ভাগ্যস্থানে দারিদ্র যোগ থাকা মানে হচ্ছে ভুল ডিসিশন আর ভুল প্রেসক্রিপশন যেমন হয়, ঠিক দারিদ্র যোগে বা যেমন ভাগ্যস্থানে বহু রকমের বুদ্ধি ভ্রমে তার জীবনহানি হবে। অর্থাৎ জীবনের শুভ কাজগুলি সেটা অশুভ হয়ে যাবে। অর্থাৎ যেমন এডুকেশন কমপ্লিট হলো না, এবং আপনার মেয়ের শরীর ভালো যায় না। হ্যালো, শুনতে পাচ্ছেন তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো। আপনার মেয়ের শরীর ভালো যাচ্ছে না। হ্যাঁ শরীর ভালো যাচ্ছে না, ভালোই থাকে না। সব বলে দেবো গো, আর কি বলবো। দেবাশিদা সব বলে দেন, দেবাশিদার কাছে কিচ্ছু বলতে হবে না। সুতরাং ডাক্তার যদি রোগ ধরতে পারে, রোগ সেরে যায়। আপনার মেয়ের যে সমস্যা, সেই সমস্যা থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান বা আগামী দিনে ভালো জায়গায় বিবাহ দিতে চান বা ভালো জায়গায় শরীর যদি পারমিট করাতে চান, তাহলে একবারের জন্য ডালনব চেম্বারে চলে আসতে পারেন। সোদপুর থেকে ডালনব চেম্বার একদম কাছে, ডালনব সোনালী সিনেমা হলের পাশে, ইকোনমিক্স মার্কেটে ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য দিশা বা সৌভাগ্য জেমস। ওখানে আপনারা মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি আপনাদের আর্থিক সামর্থ্যের মধ্যে সমস্ত প্রতিকার পাবেন। যারা গরিব ধনী সকলের জন্য দেবাশিদা। হ্যাঁ, তো সম্ভব হলে একবার যোগাযোগ করবেন লাইনটা। ধন্যবাদ।
তো বিষয়টা হচ্ছে দেবাশিসের কাছে মানুষ এসে কি কাজ পেয়েছে নিশ্চয়ই আমরা দেখাবো, আবার লাইনে ফিরে আসবো, আপনারা কোথাও যাবেন না। এখন দেখুন সমস্যা পীড়িত মানুষ তার সম্পর্কে কি বলেন। দিদি আপনি কোথেকে আসছেন? আমি বিরাটির থেকে এসেছি। বিরাটি থেকে। ডক্টর দেবাশিস শাস্ত্রী খোঁজ আপনি কোথা থেকে পেলেন? আমি টিভিতে দেখে মানে লাস্ট একটুখানি দেখেছিলাম, ওই নাম্বারটা আমি সঙ্গে সঙ্গে তুলে রাখি, আমার একটা সমস্যা ছিল। তারপরে ওখান থেকে এখানে আমি ঠিকানা নিয়ে আসি, আমার কাজ হয়েছে। দাদা আপনি কোত্থেকে এসছেন? আমি কাশীপুর থেকে এসেছি। আচ্ছা, আপনি যে ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসছেন, যে সমস্যা নিয়ে এসেছিলেন তা কি আপনি সমাধান পেয়েছেন? আমি সমাধান পেয়েছি। এখন কেমন আছেন আপনি? আমি আগের থেকে ভালো আছি। আচ্ছা, এখন আর আপনার কোনো সমস্যা নেই তো? না, এখন আমার সেই সমস্যা নাই, যা আগে হয়েছিল তার থেকে আমি এখন ভালো রয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে নমস্কার দাদা, ভালো থাকুন। হ্যাঁ, নমস্কার। দিদি আপনি কোত্থেকে এসছেন? নমস্কার, আমি অর্পিতা তরফদার, বাগদাদ থেকে এসেছি। স্যারের হচ্ছে অনেক প্রোগ্রাম আমি টিভিতে দেখেছি, দেখার পর আমার ভালো লেগেছে। এখন আমি আমার নিশ্চয় ওনার কাছে এসেছেন? হ্যাঁ, আমি নিশ্চয়। আপনি ওনার কাছে এসে ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসে আপনি কি কি উপকার পেয়েছেন? আমি আমার পরিবার, আমার ছেলে মেয়ে, স্বামী নিয়ে সমস্যার মধ্যে খুব ছিলাম। আমি সেখানে স্যারের কাছে গিয়ে আমি অনেক প্রতিকার পেয়েছি, যেটা আমার এখন পরবর্তী জীবনে খুবই কাজে লাগছে। প্রতিকার নিয়েছেন, উপকার পেয়েছেন? হ্যাঁ, প্রতিকার নিয়ে আমার অনেক উপকার হয়েছে। আপনি কি মনে করেন যে ডক্টর দেবাশিস শাস্ত্রী মানুষের উপকার করতে পারেন? অবশ্যই অবশ্যই, মা যেখানে আছেন সেখানে হচ্ছে কে সব সম্ভব। আপনারা বলি, আপনারাও আসুন, স্যারের সঙ্গে কথা বলুন। কি সমস্যা নিয়ে দাদার কাছে এসেছি? আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম এবং তারপরে হঠাৎ আমার কোম্পানিটাও বন্ধ হয়ে যায় এবং পাওনাদাররাও বাড়িতে নিয়মিত আসতে থাকে টাকার জন্যে। তো এইসব দেখে শুনে আমার মায়েরও শরীর চিন্তাতে কিছুটা খারাপ হয়ে গিয়েছিল। আমি কোনো সমস্যার সমাধান মানে ভেবেই পাচ্ছিলাম না যে আমি কি করব। মানে আর্থিক অবস্থার কারণে মা বাবা দুজনেরই শরীর খারাপ হচ্ছে। হ্যাঁ, দুজনেরই আর্থিক অবস্থার কারণে। এদিকে তো বাবার শরীর খারাপ, তার সাথে আমার কোম্পানি বন্ধ হয়ে গেছে, তার সাথে আমার মায়ের চিন্তাতে শরীর পুরো আরও খারাপ হয়ে গিয়েছিল। আমি তখন চারিদিকে দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম যে আমি কোথা থেকে কিভাবে ম্যানেজ করব। তো একদিন আমি টিভিতে একটা প্রোগ্রাম দেখি দেবাশিস দার, আমি একটা চেম্বারের অ্যাডভাইস দেখে আমি ওনার সাথে যোগাযোগ করি এবং আমার সব সমস্যার কথা ওনাকে খুলে বলি। তারপর উনি আমাকে একটা প্রতিকার করে দেন। তারপর থেকে আমি এখন খুব ভালো আছি এবং আমি দেবাশিস দাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে আমার যে চাকরিটা বলছিলেন চলে গেছিল, সেই চাকরি আবার ফিরে পেয়েছেন বা নতুন চাকরি হয়েছে? আমি তার থেকে আরো 10 গুণ ভালো একটা চাকরি পেয়েছি আমি মনে করে থাকি। যতটা আমার অর্থ অভাব ছিল ওই চাকরিটা করে, তার থেকে এখন আমি অনেক যে চাকরিটা পেয়েছি আমি এখন কমফোর্টেবল ফিল করছি, আমি অনেক ভালো আছি। আচ্ছা, এখন তাহলে পরিবার, মা বাবা এবং চাকরি সবকিছু নিয়ে আপনি কেমন আছেন? এখন মা বাবা, পরিবার, চাকরি সবকিছু নিয়েই ভালো আছি এবং আমার মা বাবাও অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন ওনাকে যে আমার এই প্রতিকারটা করে দেওয়ার জন্য। সত্যি কথা বলছি, অনেক জায়গায় গিয়েওছি, অনেক ঠকেওছি, এরকম ফল আমি কোথাও পাইনি আশা করি। এবং আমার মা বাবার পরে যদি কারো কোনো স্থান দিয়ে থাকি তাহলে ওনাকে আমি আমার নিজের মানুষের মতো স্থান দিয়েছি। শুনলেন তো বন্ধুরা, এমন হাজার হাজার বন্ধুরা, সাথীরা আছেন যারা দীর্ঘদিন ধরে উপকৃত হয়েছেন আমাদের সবার প্রিয় জ্যোতিষ গুরু দেবাশিস দার কাছে। তার মাঝেই যে এসে গেল ফোন, ধরে নিয়ে একটু বন্ধুর সঙ্গে কথা বলে নি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বাগনান থেকে বলছি, জিয়া সরকার। হ্যাঁ 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 বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্বন্ধেই জানবো। আমি প্রায় দেখি অনুষ্ঠানটা, কিন্তু আমি কোনোদিন তো আর আজকে করলাম, কলটা গেছে ওইখানে। আর আমার সম্বন্ধে যদি একটু বলি ভালো বলে দেবো। একটু টিভি থেকে সরে কথা বলুন, টিভিটা একটু মিউট করে আপনি কথা বলুন, পরিষ্কার শোনা যাবে। ও এখনো শোনা যাচ্ছে না? একটু সরে কথা বলুন। বাইরে চলে এসছি, টিভি। হ্যাঁ ঠিক আছে, বলুন কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কেই জানবেন। আপনার জন্মের তারিখ, সময়টা একটু বলবেন। হ্যাঁ, আমার জন্ম 1978 সাল। আচ্ছা বলুন। 15ই জুন। 15ই জুন, ওকে। সময় 5:30। 5:30। কোথায়? চিত্তরঞ্জন হসপিটাল, কলকাতায়। ওকে। 5:30 বললেন? হ্যাঁ 5:30। 5:30 বললেন? 5:30। হ্যাঁ 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 ঠিক আছে। বিকালে তো? হ্যাঁ, সন্ধ্যের সময়। আচ্ছা,
এবার দেবাশিস দার কাছেই শুনতে থাকুন, সবটাই উনি বলবেন। আচ্ছা, হ্যালো। হ্যাঁ শুনুন, হ্যাঁ ওদিনকারে আপনার বৃহস্পতিবার ছিল না? বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ বৃহস্পতিবার। হ্যাঁ তাই তো বলছি, বৃহস্পতিবার। হ্যাঁ হস্তা নক্ষত্র, কন্যা রাশি, বৃশ্চিক লগ্ন, দশমী, শুক্লপক্ষে আপনার জন্ম। আপনার হচ্ছে দেবগণ। আর একটা জিনিস হচ্ছে আপনি এখন কি করছেন, আপনার বলুন কি করছেন? এখন কিছুই করিনি, চারিদিকে ইন্টারভিউ দিয়েছি, বলছে চাকরি বাকরি পাইনি। মানে সাংসারিক দিকের অবস্থাও খুব খারাপ, আর কোনো কিছু অনেক কিছু বলছি, কিছুতেই কিছু হচ্ছে না। আর ওই জন্য ভালো লাগে আজকে ভাবলাম যে ফোনটা করি। ঠিক ঠিক বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন দেবাশিস। আরে আপনি বলবেন নাকি আমি বলবো? হ্যাঁ বলুন। আপনি তো সব জানেন, তা আবার বলার কি লাইন থেকে শোনার দরকার কি? দেখুন আপনার বিয়ে হয়নি তো? না বিয়ে হয়েছিল, ঠিক ডিসকানেক্ট হয়ে গেছে বিয়ে। হ্যাঁ শুনতে থাকুন আপনি, কারণ কেন ডিসকানেক্ট হয়েছে সেটা তো বুঝতে হবে। আপনার জন্মকুষ্ঠিতে অমঙ্গল দোষ রয়েছে এবং কাল সর্পযোগ রয়েছে, যে কারণের জন্য আপনার বিবাহিত জীবন ডিসকানেক্ট হয়ে যাওয়া অথবা সেখান থেকে বিবাহ না হওয়া, এই সমস্ত অমঙ্গল দোষ যদি ভাগ্যস্থানে থাকে কারো, তাহলে তার বিবাহিত জীবন ডিসকানেক্ট অথবা বিবাহ না হওয়া এরকম তৈরি হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার শরীর ভালো যাচ্ছে না। আপনার শরীরে অপারেশন কিছু হয়েছে? না না না, কোন অপারেশন হয়নি তো? ছোটবেলায় হয়েছিল, না হয়ে কোনো জায়গা নেই। দেবাশিসা যা বলবেন সেটা বলে দেবেন। পাচ্ছি আপনাকে, যে কোনো সমস্যা, যে কোনো কঠিন ব্যাধি গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এই যে বিবাহিত জীবন ডিসকানেক্ট হয়ে গেল এবং আপনার ইউর লাইফ ইজ ভেরি ভেরি স্ট্রাগল। আপনি সারা জীবনে সুখ শান্তি কিছু পাননি। আপনার জীবনে কেরিয়ার এডুকেশনের প্রবলেম ছিল। আপনার উচ্চশিক্ষা কমপ্লিট হয়েছে? কমপ্লিট হয়নি। তাহলে উচ্চশিক্ষা কমপ্লিট হয়নি এবং বিবাহিত জীবন ডিসকানেক্ট। তাহলে কি হলো? আলটিমেটলি দুটো জায়গায় জীবনে ভাইটাল জায়গা, সেই জায়গায় ডিস্টার্ব হয়ে গেল এবং চাকরি বাকরি কিছুই পেলেন না। সুতরাং এই যে আপনার সমস্ত কাজে বাধা, এই জায়গাটাকে এখনো সময় আছে। আপনার 1978-এ জন্ম, অনেকটা বয়স হয়ে গেছে, কিন্তু আপনাকে একবারের জন্য এই অমঙ্গল যোগের দোষ একটুখানি আপনাকে রেমেডি করতে হবে। তবেই কিন্তু আপনার আবার নতুন করে বিয়ে হতে পারে, আপনার চাকরি বাকরি বা আপনার শরীরের কোনো সমস্যাই থাকবে না। দূরবীন দিয়ে দেখতে হবে। দেবাশিসের কাছে আসলে সমস্যা থাকে না, সব দূরবীনের মতন হয়ে যায়, পরিষ্কার হয়ে যাবে। সুতরাং প্রত্যেক বৃহস্পতি শনি ডালনব, প্রত্যেক বৃহস্পতি শনি রবি ডালনব সৌভাগ্য জেমস নিজস্ব চেম্বারে, ডালনব বিক্রম এসি মার্কেট ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য দিশা রয়েছে, ওখানে যোগাযোগ করবেন। অথবা গড়িয়াহাটে যারা দেখাতে চাইছেন, দক্ষিণ 24 পরগনা যারা আসেন, যারা জানেন না, গড়িয়াহাট ভাগ্যচক্র অর্থাৎ হিন্দুস্তান মার্টে বম্বে ডাইং শোরুমের উপরে অনলি ফ্রাইডে। আরেকটি জায়গা হচ্ছে আগামী 9 তারিখে রয়েছে মেচেদা চেম্বার হোটেল হিন্দুস্তান এবং 10 তারিখে রয়েছে বহরমপুর চেম্বার হোটেল হোয়াইট হাউস। আগামী 19 তারিখে রয়েছে বাঁকুড়া এবং 20 তারিখে রয়েছে দুর্গাপুর। দুর্গাপুরের ডেটটা ফিক্সড হয়নি এখনো। দুর্গাপুর, শিলিগুড়ি, কোচবিহার, আসানসোল সমস্ত ডেট আপনারা এখন থেকে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। যারা যারা বুকিং করতে চাইছেন বা কাজ চান, একবারের জন্য আসতে চাইছেন, দেবাশিসের কাছে বারে বারে আসতে হবে না, বারে বারে প্রতিকার করতে হবে না, বারে বারে ভিজিট লাগবে না। যদি এই সমস্ত সিস্টেমেটি মেনে যদি আসতে চান, গরিব ধনী সকলের জন্য আজকে 32 ইয়ার্স অর্থাৎ 34 ইয়ার্স পর্যন্ত আপনারা যারা দেখিয়েছেন, যদি কাজ না পেয়ে থাকেন, টিভিতে বলবেন, অনলাইনে বলবেন যে স্যার আমার কাজ হয়নি, সমস্ত অর্থ আপনি ফেরত পেতে পারেন। কারণ দেবাশিসদা কারো 2 টাকাও নষ্ট করেনি, কোনো প্রমাণ নেই। আমি যদি এই দোষটা কাটাই তাহলে আমার চাকরি বাকরি কিছু হবে? হবে, নিশ্চয়ই হবে। দেখেছেন কত লোকের কাজ দেওয়া হয়েছে? আপনি দেখেছেন কত লোকের কাজ দেওয়া হয়েছে?
আচ্ছা আমি দেখি তো ওইভাবেই সারা ভারতবর্ষে ওইভাবে কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে। বহু সমস্যা, কেরিয়ার, বাস্তু, বিবাহ, প্রেম, ভালোবাসা, প্রপার্টিগত সমস্যা, মামলা মোকদ্দমা, বহু সমস্যায় মানুষ কঠিন ব্যাধিতে ভুগতে ভুগতে সর্বশান্ত হয়ে গেছেন, তাকেও ঠিক করে দেওয়া হয়েছে। সুতরাং অলওয়েজ ওয়েলকাম, আপনারা আসবেন, ভালো থাকবেন, ভালো যে থাকতেই হবে। বাবা একটা কথা বলবো, মেয়েছেটা বাগনান থেকে সুবিধা হবে, সামনে আগামী সোমবার বুকিং নাম্বারে ফোন করে নামটা বুকিং করে নিন। দেখুন ওই 9674 যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারে ফোন করুন বা 8910 নাম্বারে ফোন করুন, করে এক্ষুনি কনফার্ম করুন। মেসেজে অনেক বুকিং হয়ে গেছে। ঠিক আছে, খুব ভালো থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা যাত্রা হওয়ার মানে প্রোগ্রাম সমাপ্ত হওয়ার টাইম হয়ে গেছে। প্রত্যেকে ভালো থাকবেন, আবার নেক্সট প্রোগ্রামে আমরা হাজির হচ্ছি, আপনারা অপেক্ষায় থাকুন। সময়টা সীমায়িত, কিন্তু অসীম কিছু পাওয়া হয়ে যায় এইটুকু সময়। খুব ভালো থাকবেন। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে।